আপনি হজকে কবুল করুন। আল্লাহ পাক আপনি কাবা বাইতুল্লাহকে কবুল করুন। আল্লাহ আমার হাত দ্বারাই যে ঘরটা বানিয়ে নিয়েছেন, আল্লাহ আপনি এই ঘরটাকে কবুল করুন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও বান্দা, ঘর করতে বললাম আমার, তুমি হলেন কর্মচারী, আমার ঘর বানিয়েছো, আমি হলাম আল্লাহ, আমি হলাম মালিক, আমার ঘর বানিয়েছো, আমার ঘর কবুল করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি এমন করে কাঁদো কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার দরবার, আমার এখান থেকে চলে যাও। ওই যে বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবার ভিতরে বসে বসে কাঁদে, এই ঘরটাকে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। যদি আমার পাগলকে দেখতে চাও, কাবার ধার দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমি আল্লাহ আমার প্রশংসা করতে করতে তুমি হেঁটে হেঁটে যাবে। জিবরাইল আমিন জমিনে চলে গেলেন, কাবার পাশ দিয়ে হাঁটতে লাগলেন, একজন যুবক সেজে গেলেন, আল্লাহ পাকের পবিত্র বাণী, আল্লাহ পাকের পবিত্র তসমা, আল্লাহ পাকের পবিত্র গুণগান গাইতে লাগলেন। সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এমন করে যখন বলতে লাগলেন, যেই না কাবার ধারে দাঁড়িয়ে বললেন, সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, যেই না বলে ফেলেছেন, আল্লাহ পাকের বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহর কানে পৌঁছে গেছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা পাগল হয়ে গেছে, দেওয়ানা পাগল হয়ে গেছে, দেওয়ানা পাগল হয়ে গেছে। কাবা থেকে বাইরে বেরিয়ে এলেন, দেখলেন একজন যুবক হেঁটে যায়, ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, একটুখানি দাঁড়াও, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। যুবক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, যুবক, তুমি অনেকটা তোমার জবান থেকে আর একটা বারের জন্য আল্লাহর প্রশংসা শুনতে চাই। যুবক ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, আমার জবান থেকে যদি আল্লাহর প্রশংসা শুনতে চাও তাহলে কিছু হাদিয়া দেওয়া লাগবে। নবী ইব্রাহিম ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকে হাদিয়া দেওয়ার বলতে আমার যত গরু, ছাগল, দুম্বা, উট যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিলাম, একটা বারের জন্য আল্লাহ পাকের প্রশংসাটা আমাকে শোনাও। শোনালেন, সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আবার কাবায় চলে গেলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ, এমন করে আমার শুনে অন্তর ঠান্ডা হয় নাই, আর একটা বার যদি আপনার প্রশংসা শুনতে পেতাম অন্তরটা ঠান্ডা করে নিতাম। রব্বুল আলামিন, আল্লাহ, আর একটা বার কি আপনার প্রশংসা শুনতে পাবো না? আল্লাহর বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবার ভিতর থেকে বাইরে বেরিয়ে গেলেন, যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর একটা বার তোমার জবান থেকে আমি আল্লাহ পাকের প্রশংসা শুনতে চাই। যুবক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, কি ব্যাপার? বলল, আর একটা বার আল্লাহর প্রশংসা শোনাও। এমনি হবে না, যদি আমাকে হাদিয়া দাও প্রশংসা তোমাকে শোনাবো। নবী ইব্রাহিম বললেন, কিছুই নাই, আমার ঘর বাড়ি যা কিছু আছে সবগুলো তোমাকে হাদিয়া করে দিলাম, আর একটা বার আমার আল্লাহর প্রশংসাটা শুনিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা শোনো। আচ্ছা, একটা মানুষ আল্লাহর প্রশংসা শুনতে যদি এত ভালোবাসে, তার ঘর বাড়ি সব দিয়ে দিলেন, জমি জায়গা দিয়ে গেলেন, ছাগল দুম্বা সব দিয়ে দিলেন, বলুন তো আমরা কিভাবে আল্লাহর প্রশংসা করেছি? আল্লাহ পাক আপনাকে যে অক্সিজেন সারাটা দিন ধরে দিয়েছে, এই অক্সিজেনটা যদি হাসপাতালের বেডে শুয়ে টোটাল 24 ঘন্টা অক্সিজেন আপনি কিংবা আমি নিতাম, তাহলে আমাদের কম্পালসারি সব থেকে ছোট ভাবে বিল হতো 13,000 টাকা। 24 ঘন্টা অক্সিজেন নিলে অক্সিজেনের বিল হয় কত বলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13,000 টাকা। আচ্ছা, আপনার আমার বয়স যখন যতটা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল টাইমটা আমাদের অক্সিজেন দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। আল্লাহ কি এর বিল চেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিল চাই। সূর্যের আলো আল্লাহ দিয়েছে, এই আলোটা জ্বাললে বিল দেওয়া লাগে, এর জন্য পয়সা দেওয়া লাগে। আল্লাহ সূর্যের আলো দিয়ে মানুষকে উপকার করছে, বান্দাদের উপকার করছে, কোনোদিন বিলের টাকা চেয়েছে?
যে বিল পরিশোধ না করলে কালকে সূর্য উঠবে না, আল্লাহ বলেছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় দয়াবান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। পরপর সরকারে দো আলম দু জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বাতি মদিনার জ্যোতি, মরু ভাস্কর, মরুর ফুল, সেই নবীর তরে একবার দরুদে নজরানা পেশ করি। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে সকলে বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছে। জ্ঞানী মানুষের সামনে আলোচনা করতে খুব ভালো লাগে। কেন? আমি তো ছোট জ্ঞানী মানুষ, আমার যদি ভুল হয়ে যায় এই জ্ঞানী মানুষগুলো আমাকে ভুলগুলো ধরিয়ে দেবে। আর ভুলগুলো যদি ধরতে পারি তা আমার পরবর্তীতে জীবনে আর কোনোদিন ভুল হবে না। এই জন্য জ্ঞানী মানুষের সামনে আলোচনা করতে ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা, যুবক সোনাচ্চার যারা এখানে আছে, আমি কটা কথা জিজ্ঞেস করব। সর্বপ্রথম, আলোচনা শুরু হয়নি, আলোচনা এখনো শুরু হয়নি। আলোচনা শুরুর আগে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে আমাদের যে সকল খারাপ কাজগুলো করে থাকি, চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, গীবত করি, চুগলখড়ি করি, বদমাইশি করি, যে সকলগুলো করি, এটা কি শুধু আমার নিজের দোষে হয়, না আমাদের পিছন থেকে আর একজন কেউ আছে আমাদের এটা করায়? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজেই করেন। এই আমার বাবা বলেছে শয়তানে করাই। আল্লাহ আমার বাবাকে 100 বছর হায়াত দান করুক, সকলে বলে না। তাহলে আর একজন কে করায়? শয়তান করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে আযাজিল, অতএব মুআল্লিমুল মালাকুত তাকে বলা হতো, যিনি 80,000 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিলেন, তিনি হচ্ছেন মুআল্লিমুল মালাকুত। নাম ছিল আযাজিল, পরবর্তী নাম হয়েছিল হ্যাঁ হ্যাঁ কি নাম? শয়তান ইবলিস, তাই তো? পরবর্তী নাম হয়েছিল শয়তান ইবলিস, লানত খাওয়ার পরে। এখন কথা হলো, কি বলেছিল আল্লাহ? আল্লাহ বললেন যে, হে আযাজিল, আমার সৃষ্টি কুদরতি, আমার ওই যে নবী আদম আলাইহিস সালাম আছেন, মাটির তৈরি, আদমকে তুমি সিজদা দিয়ে সম্মান করো। সিজদা কি দিয়েছিলেন? সম্মান করেছিলেন? করিনি। আচ্ছা, আল্লাহ তো নিজেই বললেন করো, তাহলে আল্লাহ যখন বলেছে, আল্লাহর কথাটা হলো ফরজ না সুন্নাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরজ। তাহলে ফরজটা না মানলে কি গুনাহ হবে কিনা? গুনাহ হবে। আচ্ছা, নিঃসন্দেহে আল্লাহর ফরজ কথা না মানলে গুনাহ হবে। শয়তান ইবলিস আল্লাহর কথা মানেনি, সিজদাও করেনি, হ্যাঁ না? আমরা যখন কোনো কাজ করি, ভালো কাজ, তখন আমাদের পিছনে মরদুদ শয়তান বাধা দিয়ে আমাদের খারাপ কাজে নিয়ে যায়, ভালো কাজ করতে দেয় না, হ্যাঁ কি না? করতে দেয় না, খারাপ কাজে নিয়ে যায়। ওই সময় শয়তান বলল, কেন সিজদা করব, কেন? এই কেন বলে অহংকার করলেন। ও তো মাটি দ্বারা সৃষ্টি, আমি আগুন দ্বারা সৃষ্টি, আমি ওর কাছে মাথা নত করব কেন? এইটা বলেছিলেন এবং অহংকার করেছিলেন। এই অহংকার যে করেছিলেন, এখন আপনাদের কাছে জিজ্ঞেস করব, আমরা গুনাহ করার আগে, কিছু কাজ করার আগে শয়তান আমাদের ধোঁকা দেয়। সেদিনকে শয়তান ইবলিসের ধোঁকা দিয়েছিল, ওই শয়তানের নাম কি? কথাটা বুঝতে পারেননি আপনারা? ভালো কাজ করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে বিতাড়িত করে শয়তান। আর শয়তানকে সেদিন আল্লাহর হুকুম থেকে দূরে সরিয়ে দিয়ে গিয়েছিল শয়তান ইবলিসকে। ওর সাথে কোন শয়তান ওর পেছনে লেগেছিল, যে শয়তান ওকে বিতাড়িত করেছিল, ওই শয়তানের নাম কি? 1 নম্বর প্রশ্ন। আমার কথা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? 1 নম্বর। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আপনারা এখানে যারা বসে আছেন সবাই কি মারা যাবেন না বেঁচে থাকবেন? আজকের না বলেন, আমি বলিনি যে আজকের বলে যাবেন কিনা, মানে একদিন না একদিন মউত হবে তো নাকি? কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, নিঃসন্দেহে মৃত্যুর পেয়ালা আমাদের গ্রহণ করা লাগবে, হ্যাঁ কি না?
আচ্ছা, সকলেই মরে যাবে, যারা ঘুমিয়ে আছে, যারা বাড়িতে আছে, সবাই মরবে না শুধু আমরা? সবাই মরবে। আচ্ছা, আমাদের জান কবজ করে কে? আমাদের যখন মৃত্যু হয় আমাদের জান কবজ করে কে? একটু জোরে বলবেন। কেন ভাই ভাই আর বাপ বেটায় কথা বলছি, এটা গল্প করছি, কিন্তু এখন একটু ওয়াজ নসিহত যা শোনার শুনে গেছি, এখন একটু গল্প করি। তাহলে কি বলেছি? আমাদেরও মৃত্যু হবে, তাই তো? আচ্ছা, আমাদের যিনি জান কবজ করবে তার নাম কি বললেন? আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, আমাদের সকলের জান কি আজরাইল আলাইহিস সালাম কবজ করবে? হ্যাঁ হ্যাঁ, সবার? আমারও? আমারও জান আজরাইল সালাম। এখানে এমন কিছু মানুষ বসে আছে, হয়তো হয়তো বা এখানে এমন কিছু মানুষ বসে আছে যাদের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে না। কথা বোঝা গেল? শুনেছেন এরকম কিছু কথা? শুনেছেন কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, শোনেননি? তাহলে আজকের শোনেন। এখানে এমন কেউ বসে আছেন, হয়তো আমার জানা নেই, আল্লাহ জানে, তার জান কিন্তু আজরাইল আলাইহিস সালাম কবজ করবে না। ওই ব্যক্তি কারা, আর তাদের জান কে কবজ করবে? 2 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন করবো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বলবো। আপনাদের দিকে ছাগল আছে? ছাগল বাচ্চা হয়? কটা বাচ্চা হয়? বেশিরভাগ হয় দুটো, চারটে খুব কপাল খুললে চারটে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ছাগলের বাচ্চা যদি বড় হয় জবাই করে খাওয়া যায়? দুটো বাচ্চা হয়েছে ছাগলের, দুটো বাচ্চা হয়েছে ছাগলের। একটা বাচ্চা দেখতে, এই মুখটা, গলা থেকে মাথাটা অবিকল, দেখলেই মনে হবে কুকুর, দেখলে মনে হবে একদম কুকুরের মতো, কিন্তু দেহটা, বাকি দেহটা ছাগলের মতো। মুফতি সাহেবের কাছে দৌড়ে গেলেন যুবক ছেলেটা, হুজুর একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বাবা? আমার বাড়িতে দুটো ছাগলের বাচ্চা হয়েছে, একটা বাচ্চা ছাগলের মতো দেখতে, কিন্তু আর একটা বাচ্চা গলা থেকে পিছনটা ছাগলের মতো, আর গলা থেকে মাথা এবং মুখটা হলো কুকুরের মতো। হুজুর, এই ছাগল বড় হলে খাওয়া যাবে? হুজুর বললেন, বাবা যখন বড় হবে, ও যখন ঘাস পাতা খেতে শিখবে, তখন ওর সামনে কিছুটা ঘাস আর একটুখানি গোস্ত রেখে দেবে। আমার কথা বুঝতে পারছেন তো? যদি গোস্ত খায়, ঘাস না খায়, পাতা না খায়, তাহলে খাওয়া। আর যদি শুধু ঘাস খায়, গোস্ত না খায়, তাহলে জবাই করে খাওয়া যাবে। যখন বাচ্চাটা বড় হলো, খেতে শিখলো, যুবক ছেলেটা দৌড়ে এলেন মুফতি সাহেবের কাছে, হুজুর উফ, সমস্যায় পড়েছি। কি হয়েছে বাবা? সেই ছাগলের বাচ্চা। কেন? বলে ছাগলের বাচ্চা বড় হয়েছে, বড় হওয়ার পরে আপনার কথা মতো আমি দুটো ঘাসও এনে দিয়েছি, একটু গোস্ত এনে দিয়েছি সামনে। এখন দেখি আপনি ঘাস খেলে একরকম হবে, গোস্ত খেলে একরকম হবে, আমাকে বলে দিয়েছে। আমি দেখছি হুজুর ঘাসগুলো সব খেয়ে ফেলেছে। তারপর দেখি হুজুর পাশে গোস্তটা ছিল, সেটাও মেরে দিয়েছে। এখন ঘাসও খেয়েছে, গোশও খেয়েছে। এখন কি হবে হুজুর? ঘাস খেলে একটা মশলা, গোশ খেলে আর একটা মশলা। এখন যে ঘাসও খেয়েছে আর গোশও খেয়েছে, এখন কি হবে? এই 3টে প্রশ্ন করেছি, 3টে প্রশ্নের অ্যান্সার যদি কেউ পারেন আমাকে একটু বলে দেবেন।
আলহামদুলিল্লাহ, আপনার জন্য প্রাণ ভরে মুসাফির হালাতে একটা দোয়া করে যাব। কারণ রাসূল বলেছে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এইটুকানি নবীর এই কথাটা মনে রেখে দোয়া করবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন না? ঠিক আছে, মনে রাখবেন। আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করে দেবেন, সময় পেলে বলবো, সময় পার হলে হবে না। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন পাক থেকে ছোট্ট এক টুকরো আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। রাসূল পাকের অগণিত হাদিস পাক থেকে আপনাদের সম্মুখে কিছুটা কথা বললাম। বাকি আল্লাহ আমার জবান থেকে যতটুকু বলা দেন ইনশাআল্লাহ ততটুকু বলার চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আমার সঙ্গে এর আগে আল্লাহ আপনাদেরকে দেখা করার নাই, আমার নসিবে হয় নাই। আজকে যখন দেখা করিয়েছে, আগামীতে আর কখনো আল্লাহ দেখা করাবে কি বলতে পারবো না। কারণ আমি দেশের প্রোগ্রামের থেকে বিদেশের প্রোগ্রামে বেশি থাকি, বাংলাদেশে বেশি সময় চলে যায়। যাই হোক, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এদিকে সময়টা বেশি চলে যায়। আল্লাহ যতটুকু তকদিরে যেদিকে রাখেন সেদিকে আমার জন্য নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। ফিরে আসি। তোকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা এই কষ্ট করে কেন বসে আছেন? জিজ্ঞেস করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেকার মানুষ বসে থাকে, বেকার মানুষ তো বসে থাকে না, কোন একটা আশায় থাকে কিনা? তা আপনারা সকলে খালি হাতে চলে যাবেন না কিছু নিয়ে যাবেন? আগে বলেন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বলে একটু হাত তোলেন দিদি। নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, ফিরে আসি। আচ্ছা, আই লাভ মোহাম্মদ, আপনাদের এদিকে এরকম কোন ব্যানার টাঙানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না ছিল, ছিল, এখনো কোথাও আছে। আচ্ছা, আই লাভ মোহাম্মদ যদি টাঙিয়ে রাখি, যদি নিচের দিকের মানুষ যারা দেখছে তাদের ভিতরে যদি আই লাভ মোহাম্মদটা ভিতরে না ঢোকে, কাজ হবে? হ্যাঁ হ্যাঁ। 5 জন খেতে বসেছে, 4 জনকে খানা দিলাম, ডাল, আলু, গোস্ত, আর একজন আর একটা ভালো কাগজের পৃষ্ঠায় লিখে দিলাম আমি খাচ্ছি ভাত, ডাল, আলু, গোস্ত। সে পাতাটা ভালো করে ওই পৃষ্ঠাটা হাতে দিয়ে দেখছে আর পড়ছে বারবার, আমি খাচ্ছি ডাল, আলু, ভাত আর গোস্ত। আর ওরা কিন্তু খেয়ে যাচ্ছে, ওরা খেয়ে যাচ্ছে, আর এর হাতে লেখা বারবার পড়ে যাচ্ছে যে আমি খাচ্ছি ডাল, আলু, ভাত, গোস্ত। এই 4 জনের সঙ্গে এই 5 জনের সমান মিল হবে? হ্যাঁ হ্যাঁ। এর পেট ভরবে কি? ভরবে না। আই লাভ মোহাম্মদ টানিয়ে ফায়দা হবে না, যত সময় আই লাভ মোহাম্মদ আমার আর আপনার জীবনে বাস্তবায়ন না হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, শাড়ি কিনে দেয়নি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তার ভালো পোশাক কিনে দেয়নি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তার কোনো খাবার ভালো কিছু এনে দেয়নি। ভালোবাসা কতক্ষণ থাকবে বাবা? থাকবে? থাকবে না। লিখে কাজ হবে না, যদি লেখার কাজটা ভিতরে ঢুকে পড়ে আমার আর আপনার জিন্দেগিতে, তবেই কাজ হবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সত্যি ভালোবাসেন এমন মানুষ আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। আমার আল্লাহকে হাত তুলে দেখাবেন, আমাকে নাই। তাহলে আপনার হাতটা আল্লাহ দেখছে, আমার হাতে দেখছে, দেখে নিন। আর একটা বার তোলেন, এবার হাত নামান। পৃথিবীর এমন একজন মহামানব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার সম্পর্কে কথা বললে, যার গায়ে আঘাত লাগলে বিশ্বের মুসলমানের দিলে আঘাত লাগে, একই না? নূপুর শর্মা আঘাত দিয়েছিল আমার নবীর সম্পর্কে, বাজে মন্তব্য করেছিল। আপনাদের কষ্ট হয়েছিল না হয়নি? হয়েছিল, আমারও হয়েছিল।
আমিও রাজপথে নেমেছিলাম, আপনারাও নেমেছিলেন। ফিরে আসি 2000 সাল কলকাতার সল্টলেক বই মেলাতে বহু বই বিক্রি হলো। আমেরিকার একজন লেখক, নাম হচ্ছে তার মাইকেল হার্ট, ইংলিশ থেকে একটা বই লিখেছিলেন। এই বইটার নাম দিয়েছিলেন দা 100। 100 জন মনীষীর জীবনী ওই বইয়ের ভিতরে লিপিবদ্ধ করেছিলেন। 100 জন মনীষীর জীবনীতে তাতে লিখেছিলেন। সর্বপ্রথম 100 জন মনীষীর জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম সূচিপত্রে যার নাম ছিল তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকার মানুষ জিজ্ঞাসা করেছিল, হে মাইকেল হার্ট, পৃথিবীর এতগুলো মহামানবের নাম, মহামানবের তালিকার ভিতরে দিয়েছে 100 জনের নাম, সর্বপ্রথম নাম যাকে দিয়েছ এই মানুষটা জীবনে কোনোদিন স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, মাদ্রাসায় পড়াশোনা করেনি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি, কলেজে পড়াশোনা করিনি, হাই স্কুলে পড়াশোনা করিনি। এমন একজন মানুষ ছোটবেলা থেকে এতিমের বাচ্চা ছিলেন, ছাগলও চড়িয়েছে, দুম্বাও চড়িয়েছে, মেষও চড়িয়েছে। এই মানুষটার নাম সর্বপ্রথম দিলেন কেন? মাইকেল হার্ট বলেছিলেন, এমন একজন মানুষের নাম আমি সর্বপ্রথম দিয়েছি যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, যে মানুষটা জীবনে কাউকে কোনোদিন ঠকায়নি, যে মানুষটা কোনোদিন নারী আর পুরুষের জন্য বিভেদ করে এমন করে তাদের অপমান করেনি, নারীকে ছোট করেনি, নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, মর্যাদা শিখরে তাদের স্থান দান করেছে, পুরুষদেরকে সম্মান দিয়েছে, বৃদ্ধ মানুষকে সম্মান জানিয়েছে, ছোটদেরকে স্নেহ করেছে। এমন একটা মানুষ যার জীবনে কোনোদিন আমি ভুল দেখতে পাই নাই। সেই জন্য এই মানুষটার নাম সর্বপ্রথম সূচিপত্রের প্রথম স্টেজে এবং প্রথমে আমি তার নামটা সূচিপত্রে স্থান দিলাম। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। কার নাম দিয়েছেন? আপনার আমার নবীর নাম। কেন দিলেন? তাহলে 2000 সাল, জায়গার নাম সল্টলেক, বই মেলাতে বিক্রি হলো। আমেরিকার লেখক মাইকেল হার্ট তিনি লিখেছিলেন, ওই বইটা বাজারে বিক্রি হয়েছিল। যে বইটা আমার কাছে এসেছিল 100 জন মনীষীর জীবনী, যেখানে দা 100 হিসাবে লেখা হলো, সেই জীবনী আমিও কম বেশি পড়ে দেখেছি। তার ভিতরে লিপিবদ্ধ করা হলো আমার নবীর নামকে সর্বপ্রথম দিয়ে। পৃথিবীর মহামানব তাহলে কে? গুরু নানককে মহামানব বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে মহামানব বলা হয়, কাজী নজরুল ইসলামকে মহামানব বলা হয়, এমন করে বিভিন্ন মানুষকে মহামানব হিসাবে তালিকায় লিপিবদ্ধ করা হয়। কিন্তু পৃথিবীর আসল মহামানব কে, তার সম্পর্কে ফিরে আসে। আর একটু পুরানো দিনের ইতিহাসে চলে যায়। কোন ইতিহাসে? খুব পুরানো দিনের, রসুলের জামানা চলে এসেছে, সেই জামানার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে একটু অবগত করাই। জায়গাটার নাম গুজরাট। জায়গাটার নাম গুজরাট। যে জায়গাটার ভিতরে একজন রাজা বাস করতেন, রাজাটার নাম হলো শ্রী শ্রী ভোজরাজ। কি নাম বললাম? মনে রাখবেন, আমাকে ভুল হলে বলে দেবেন। ওনার এখানে একটা পণ্ডিত ছিল রাজ দরবারে, ওই পণ্ডিতটার নাম হচ্ছে শ্রী রতন শাহ। কি নাম বলেছি? শ্রী রতন শাহ। বাদশাহ একদিনকে তার ঘরের ছাদে গিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখেছিলেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। হঠাৎ করে চাঁদটা মাঝখান থেকে কেটে দুখণ্ড ভাগ হয়ে দুদিকে সরে গেছে। শ্রী ভোজরাজ দেখে তার মাথা বিগড়ে গেল। ইস, কি ব্যাপার, কি ঘটছে? চাঁদ দুখণ্ড হলো। শ্রী ভোজরাজ বিরাট টেনশনে পড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, পণ্ডিতেরা, এমন করে একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা আমি দেখলাম, চাঁদখানা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুই দিকে ভাগ হয়ে গেছে। বলো একটা বার, কিসের জন্য চাঁদটা মাঝখান থেকে দুখণ্ড ভাগ হয়ে গেল? বিভিন্ন গণকদারেরা বিভিন্ন কথা বললেন, কিন্তু তার মনটা ভালো লাগলো না। সময় পেরিয়ে যেতে লাগলো, একটা সপ্তাহ সময় পেরিয়ে গেল। ডাক দিয়ে বলল, মন্ত্রী, হে মন্ত্রী, আমি এমন করে চিন্তায় প্রেসার হয়ে গেলাম, টেনশনের সময়
সময় দিচ্ছি, আমার এই টেনশন থেকে তুমি আমাকে মুক্তি করে দাও। বলল, কি ব্যাপার মহারাজ, আপনি আমাকে বলুন জাহাপানা, কি এমন টেনশন করেছেন, চিন্তা করেছেন? মন্ত্রীকে ডাক দিয়ে বলল, মন্ত্রী শুনে রেখে দাও, আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, ওই আকাশের চাঁদ মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুই দিকে ভাগ হয়ে গেল। কিসের জন্য চাঁদটা মাঝখান থেকে দুখণ্ড ভাগ হয়ে গেল? কি বা হয়েছে, কি বা হয়েছে, আমাকে একটুখানি খুলে বলো। মন্ত্রী বললেন, আমি পারবো না, আমাকে সময় দেওয়া লাগবে। হ্যাঁ মন্ত্রী, 1 সপ্তাহ তোমাকে সময় দিলাম, 1 সপ্তাহ সময়ের ভিতরে যদি আমাকে বলে না দিতে পারো, তাহলে তোমার কল্লাখানা দ্বিখণ্ডিত হয়ে যাবে 8 দিনের দিন। মন্ত্রী চলে গেলেন রাজদরবার থেকে, বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিতের কাছে শুনতে লাগলেন, দেশ বিদেশের পণ্ডিতের কাছ থেকে শুনতে লাগলেন। কোন পণ্ডিত অ্যান্সার দিতে পারলো না। সবাই ডাক দিয়ে বলল, শুনে রেখে দাও, এমন করে আমাদের দ্বারাই সম্ভব না। চাঁদখানা কিভাবে দুখণ্ড হয়ে গেল এটা আমরা বলতে পারবো না, কোনোভাবেই বলতে পারবো না। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, 6 দিন পার হয়ে গেল, 7 দিন যখন পার হয়ে গেল, মন্ত্রী বিশাল চিন্তা ভাবনা নিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘরেতে এসে সকালবেলা 8ম দিনেতে কাঁদতে লাগলো। ঘরের বারান্দায় বসে চোখের জল ফেলে কাঁদতে লাগলো। মন্ত্রীর মেয়েটা ছিল শিক্ষিত একজন ভালো মেয়ে। বাইরে বেরিয়ে আসার পরে বাবার চোখের পানি দেখে ডাক দিয়ে বলল, বাবা, আপনার চোখে জল কিসের জন্য, আপনি কাঁদেন, একটুখানি বলুন। বাবা ডাক দিয়ে বলল, মা, ও শোনাচ্ছ মা, আজকে আমাকে বাবা বলে ডাকছো, আগামীকাল থেকে আর কোনোদিনের জন্য বাবা বলে ডাকতে পারবে না। আজকে তোমার ডাকটা শেষ হয়ে গেল, আর কোনোদিনের জন্য বাবা বলে ডাকতে পারবে না। মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা, এমন করে আমাকে বলবেন না, আমি আপনার একমাত্র কন্যা সন্তান, আপনি হলেন আমার বাবা, আপনি এইভাবে আমাকে বলবেন আর আমি কষ্ট পাবো, সে কোনোদিনের জন্য হতে পারে না। আমার বাবার চোখের আমি পানি সহ্য করতে পারি না। এ বাবা, একবার বলুন, কি কষ্টের জন্য চোখের জল আপনার পড়ে? মন্ত্রী চোখে দিয়ে জল ফেলতে ফেলতে বললেন, মা, এই জন্য চোখের জল ফেলছি, আজকের আমার কতল হয়ে যাব, আজকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কেন বাবা, একবারে আমাকে বলুন। বলে, রাজা বাদশাহ শ্রী শ্রী ভোজরাজ আকাশের চাঁদকে দুখণ্ড হতে দেখেছিলেন। আমাকে প্রশ্ন করলো, মন্ত্রী, একটা বারের জন্য আমাকে বলো, আকাশের চাঁদ কেন দুখণ্ড হয়ে গেল? আমি বলতে পারলাম না। 7 দিন আমাকে সময় দিয়েছিল। এই 7টা দিন আমি বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন পণ্ডিতের দরবারে গেলাম, কারোর কাছ থেকে আমি অ্যান্সার পেলাম না। এই জন্য আমার দ্বারাই বলা সম্ভবপর হয়ে যাচ্ছে না। একটা বারের জন্য আমি কোনোভাবে বলতে পারলাম না, কোন পণ্ডিতের কাছ থেকে অ্যান্সার আনতে পারলাম না। এই জন্য আজকের হলো 8 দিনের দিন, আজকে রাজার দরবারে যাব, শ্রী শ্রী ভোজরাজের দরবারে যাব। ভোজরাজ আমাকে কতল করে দেবে, শেষ করে দেবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা, চিন্তা করবেন না, আপনার প্রশ্নের অ্যান্সার আমি দেব, আপনার প্রশ্নের অ্যান্সার আমি দেব, চিন্তা করবেন। মন্ত্রী ডাক দিয়ে বললেন, মা, ও জননী মা, তুমি আমার প্রশ্নের অ্যান্সার খানা দেবে, আমি বড় খুশি হয়ে গেলাম, তবে আমার অ্যান্সারটা একটু বলে দাও তাড়াতাড়ি করে। মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা, অ্যান্সার আপনার কাছে বলবো না, আমি আপনার সঙ্গে বাদশার দরবারে যাব। বাদশার দরবারে যাওয়ার পর সেইখানে কি অ্যান্সারটা আমি বলে দেবো, চিন্তা করা লাগবে না। এইবারে মন্ত্রীর সঙ্গে মেয়েটা চললেন। বাদশার দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, জাহাপানা, আজকে ফিরে আসলাম 8 দিনের দিন, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আকাশের চাঁদ দুখণ্ড হয়ে গেছিল, কে বা করলো, কার দ্বারাই হলো, কেন বা হলো? এই প্রশ্ন যখন করলেন, 7 দিন আমি বিভিন্ন জায়গায় দেখলাম, কোন জায়গা থেকে অ্যান্সার আনতে পারলাম না। আজকের 8ম দিনের দিন, আজকের আপনার সঙ্গে জবাব দেওয়ার কথা, কিন্তু আজকের জন্য প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না। বাদশা ডাক দিয়ে বলল, মন্ত্রী, তুমি কি জানো না আজকের জন্য তোমাকে কতল করা হবে, দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে? মন্ত্রী মাথাটা নত করে দিয়ে বললেন, বাদশা জাহাপানা, আমি জানি আজকের হলো 8 দিনের দিন, আমার কল্লা দ্বিখণ্ডিত হবে, শিরচ্ছেদ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় দেওয়া হবে, কিন্তু না না, আমার মেয়েটা আমার সঙ্গে এসেছে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। যদি একটুখানি সময় দেন, আমার মেয়েটা আপনার প্রশ্নের জবাব দেবে। বাদশা জিজ্ঞেস করছে, ও মা, এ মেয়ে, তোমার বাবার প্রশ্নের জবাব তুমি দেবে? বলছে, জি। বলো মা, কি হয়েছে বলো একটু। বলছে, শোনে, আসমানি কেতাব যত পৃথিবীতে এসেছে
একটার নাম তওরাত, একটার নাম ইনজিল, আর একটার নাম জবুর, আর একটা এসেছিল পবিত্র